সংবাদপত্রের পাতায় গতানুগতিক অপরাধের পাশাপাশি সম্পর্কজনিত জটিলতা থেকে খুব কাছের মানুষের হাতে খুন হয়ে যাওয়ার ঘটনা আজকাল প্রায় দেখা যাচ্ছে। বিশেষ করে পরকীয়ার জেরে বাবা বা মায়ের হাতে সন্তান নিহত হওয়ার কয়েকটি ঘটনা আমাদের পাঠক মনকে বিষণ্ণ করেছে। নিজের লুকানো সম্পর্ক জেনে ফেলায় কখনো কন্যাকে হত্যা করছেন বাবা, কখনো নিজের সম্পর্কের পথটি মসৃণ করতে আপন শিশু সন্তানকে হত্যা করছেন মা, আবার স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকেও হত্যা করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই হত্যাকাণ্ড আবেগবশত হঠাৎ করে ঘটিয়ে ফেলা হত্যাকাণ্ড না, রীতিমতো পরিকল্পনা করে আটঘাট বেঁধে হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে। মনে রাখতে হবে, আমরা মানি বা না মানি, পরকীয়া এক ধরনের সম্পর্ক। আইনি, সামাজিক বা ধর্মীয় কারণগুলোই সম্পর্কের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে, কিন্তু আবেগ আর শারীরিক আকর্ষণের কাছে বাধাগুলো পরাজিত হয় বলেই মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে। আইনি, সামাজিক বা ধর্মীয় বাধাগুলো নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে অতিক্রম করে বেশিরভাগ মানুষ। পরকীয়ায় জড়ানোর পেছনে তাদের প্রত্যেকেরই কিছু একান্ত নিজস্ব যুক্তি থাকে, তাই যারা পরকীয়া করেন তাদের আত্মগ্লানি তেমন একটা হয় না। নিজের মনের মতো যুক্তি দিয়ে নিজের অহংকে তারা রক্ষা করে, কিন্তু এই আইনি, সামাজিক বা ধর্মীয় বাধার চেয়েও বড় বাধা হয়ে দাঁড়ায় তার চারপাশের কাছের মানুষজন। তাই নিজের সেই বিশেষ সম্পর্ক টিকিয়ে রাখতে সেই কাছের মানুষকে সরিয়ে দিতেও তখন কেউ দ্বিধা করেন না, তখনই তারা সংবাদের শিরোনাম হয়ে যায়। তাই বিবাহ বহির্ভূত পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে আস্তে আস্তে আপনি যখন নিজের মানুষের থেকে অনেকটা দূরে সরে গেছেন বলে ভাবছেন, তখন আর একটিবার নিজের প্রিয়জনের জন্য সময় বের করতে শিখুন। বর্তমানের এই ইঁদুর দৌড়ে আমরা সবাই যে যার নিজেদের কেরিয়ার নিয়ে প্রচণ্ড ব্যস্ত। এখন সময়ের দাম সব থেকে বেশি, কারণ আপনাকে এই সমাজে টিকে থাকতে গেলে যে ধরনের অর্থ উপার্জন করতে হবে, তার জন্য আপনাকে আপনার কর্মক্ষেত্রেই সময় দিতে হবে সবচেয়ে বেশি। তাছাড়া কর্মক্ষেত্রে যে শুধুমাত্র দৈহিক পরিশ্রম ঘটে তা তো নয়, প্রচণ্ড রকমের মানসিক পরিশ্রমও ঘটে। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর যখন আপনি বাড়ি ফেরেন, তখন মনে হয় যেন কোনো রকমে একটু খেয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিতে পারলেই সব থেকে ভালো হয়। ঘুম তখন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। সারাদিনের ক্লান্তি সেই ঘুমের ইশারায় সাড়া দিতে অনুঘটকের মতো কাজ করছে। তখন যদি আপনার সঙ্গী আপনার সঙ্গে সাংসারিক আলোচনা করতে আসে, তখন বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। সেই বিরক্তি প্রথমে আপনাকে রাগাবে, তারপর সব কিছুকে কীভাবে এড়িয়ে যেতে হয় সে ব্যাপারে সাহায্য করবে। প্রতিদিনের খাটুনির পর সঙ্গীর এই সাংসারিক কুটকাচালি নিয়ে আপনি যখন পরিশ্রান্ত, তখনই হয়তো আপনার জীবনে আসতে পারে তৃতীয় কোনো ব্যক্তি। আপনি সাময়িক আনন্দ ও শান্তি পাওয়ার আশায় সেই তৃতীয় পক্ষের দিকে হেলে পড়লেই আপনাকে আচ্ছন্ন করে দিতে পারে পরকীয়া নামের এক ধরনের নেশা। আমাদের আগের এপিসোডে আমরা আপনাদের জানিয়েছিলাম পরকীয়া থেকে বাঁচতে নিজেদের সঙ্গে কথা বলা কতটা জরুরি, কিন্তু বর্তমান ব্যস্ততা এবং প্রতিযোগিতার যুগে অধিকাংশ মানুষই নিজের চাকরি, কেরিয়ার বা ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকেন যে নিজের প্রিয়জনকে একটু সময় দেওয়ার মতন সুযোগ থাকে না। নিজেদের মধ্যে কথা বলার জন্য যে সময়টুকু পর্যাপ্ত, সেই সময়টুকু অনেকের হাতে অনেক সময় থাকেই না। এখন তো অনেককে সারাদিন বাড়িতে বসেও অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। তাই বাড়িতে থাকলেও বাড়ির লোকজনের সঙ্গে কথা বলা বা সময় কাটানোটা একটু বিলাসিতাই মনে হতে পারে। প্রিয়জনের সঙ্গে আলাপ আলোচনা করা বা সুখ দুঃখ নিয়ে কথা বলা বা একটা সুন্দর সময় কাটানোর ফুরসত হয় না। ফলে আপনার সঙ্গে সারা দিনের একাকিত্ব ঘোচানোর জন্য বন্ধু, পরিচিত, আত্মীয় অথবা পুরনো সহপাঠীর সঙ্গে যোগাযোগ শুরু করে, যার ফলশ্রুতিতে একদিন পরকীয়ায় জড়িয়ে পড়ে। আর একবার এই পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়লে তার থেকে বের হয়ে আসা খুব কঠিন। পরকীয়া আপনাকে সাময়িক সুখ এবং আরাম দিলেও কোথাও না কোথাও আপনার জীবনকে অশান্তিতে পরিণত করে।
একটা সময়ের পর আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে আপনার আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিচ্ছে, আর সেই আত্মবিশ্বাসে অভাবের ছাপ আপনার সমস্ত কাজে তার প্রভাব ফেলে যাচ্ছে। প্রতিটি মানুষের জীবন একভাবে এগিয়ে যায় না। দেখা গেছে যে কিছু মানুষের চলার পথে ভুল হয়ে যায়, আর এই ভুল সম্পর্কের ক্ষেত্রেও হওয়া সম্ভব। এই অবস্থায় কিন্তু সতর্ক হয়ে যাওয়াটা খুবই জরুরি, কারণ আপনার আজকের ছোট ভুল সম্পর্কে বড়সড় সমস্যা তৈরি করে দিতে পারে। অনেকেই বিয়ে করে ফেলেন, তারপর একটা সময়ের পরে দাম্পত্য উষ্ণতা হারায়। সেই পরিস্থিতিতেই অনেকেই জড়িয়ে পড়েন পরকীয়ায়, আর একবার এই সমস্যায় জড়িয়ে পড়লে গুরুতর সমস্যা তৈরি হয়ে যায়। তাই সতর্ক হয়ে যেতে হবে। মাথায় রাখতে হবে যে পরকীয়া করে সুখী হওয়া যায় না। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেন, আসলে বিয়ের পরবর্তী সময়টা খুব আনন্দে কেটে যায়, তবে এরপরই শুরু হয়ে যায় যাবতীয় সমস্যা। এক্ষেত্রে স্বামী সময় দিতে না পারলে বা অন্যান্য বহু কারণে মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে। আসলে তারাও বাঁচতে চান একটু খুশি হয়ে, আর সেই কারণেই এই ঘটনা ঘটে। আপনি যখন জানেন যে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে একটা ভুল হয়ে গিয়েছে, এবার সেটা নিজের মনেই প্রশ্ন করুন। আপনার তো পরিবার রয়েছে, সেই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি। বোঝার বিষয় হলো, আপনি যদি আপনার সামনে নিজেকে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারেন, তবে সবটা সামনে চলে আসবে। এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করুন। কিন্তু আপনি যদি নিজেকে প্রশ্ন করার জন্য সময় বের করতে না পারেন, বা আপনার সমস্যাগুলো নিয়ে আপনার সঙ্গীর সঙ্গে খোলাখুলিভাবে কথা বলা থেকে বিরত থাকেন, তাহলে কিন্তু সমস্যা আরও গুরুতর হতে বাধ্য। তাই কথা বলার জন্য, নিজেদের ভালোর জন্য সময় বের করুন। আপনার কর্মক্ষেত্র থেকে কয়েকদিনের ছুটি নিয়ে একসঙ্গে কোথাও ঘুরতে যান। সেখানে গিয়ে কোনো রকম কাজের কথা বলবেন না, শুধু নিজেদের মনের কথা একে অপরকে দ্বিধাহীনভাবে জানান। কি যেন একবার বলেছিল, সময়কে সময় দিলে সবার সময় একদিন ঠিক আসবেই। তাই নিজেদের জন্য সময় বের করা খুব জরুরি। সময় বের করে একবার ঘুরেই আসুন না কোথাও থেকে, দেখবেন মন ভালো হয়ে গেছে। বর্তমান সময়ে এক মহামারীর নাম পরকীয়া। বিবাহ বহির্ভূত এমন অবৈধ সম্পর্কের কারণে সংসারে অশান্তি, ভাঙন সৃষ্টি হচ্ছে। এমনকি জঘন্য হত্যাকাণ্ড ঘটছে চারিদিকে। পুরুষ নারী উভয়কেই পরকীয়ায় জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। বিশেষ করে জীবন জীবিকার তাগিদে অনেক মানুষ স্ত্রী, স্বজন ও সন্তানদের জন্য পরিবার থেকে দূরে থাকে। ফলে অনেক সময় তাদের স্ত্রী পরকীয়া, অবৈধ সম্পর্ক ও যৌনতায় জড়িয়ে পড়ে। স্ত্রী থেকে দূরে থাকা স্বামীর বিরুদ্ধেও একই রকম অভিযোগ আছে। এমনকি স্বামী স্ত্রী দুজনে কাছাকাছি থেকেও তাদের মনের দূরত্ব এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করছে। মানুষ কিভাবে যৌন চাহিদা থেকে নিজেকে রক্ষা করবে? এর থেকে বাঁচতে গেলে পুরুষ নারীদের করণীয়ই বা কী? আমরা আলোচনা করছি এই পরকীয়ার সম্পর্ক থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন। আমরা আগেই বলেছি, নিজেদের জন্য সময় বের করে মনের কথা খোলাখুলিভাবে নিজের সঙ্গীকে জানানো উচিত। কিন্তু সবসময় আপনাকে মাথায় এই ব্যাপারটা রাখতেই হবে, যখন আপনার মনের কথা আপনি আপনার সঙ্গীর কাছে জানাতে এসেছেন, তখন তাকে যেন আপনি কিছু গোপন না করেন। অনেক সময় মিথ্যা সাময়িক সমস্যা হয়তো রুখে দিতে পারে, কিন্তু ভবিষ্যতের জন্য আরও বড় সমস্যাকে জট পাকাতে থাকে ক্রমশ। তাই যখনই আপনি বুঝতে পারছেন পরকীয়া সম্পর্কে জড়িয়ে আপনি ভুল করছেন, তখন আপনার মনের কথাটা সত্যিকার অর্থেই আপনার সঙ্গীকে জানান। একে অপরের প্রতি সৎ থাকলে হাজারটা ঝড়ঝাপটাও অনেক সহজে অতিক্রম করা যায়। পরকীয়া বা অবৈধ সম্পর্ক আমাদের মনে এক আশ্চর্য অনুভূতি জাগানো সম্পর্কের নাম। পরকীয়া শব্দটি শুনলেই মনটা এক অন্যরকম অনুভূতিতে জেগে ওঠে। পরকীয়া সম্পর্ক কিন্তু নতুন কোনো বিষয় নয়। বর্তমান বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও এখন এর প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পরকীয়ার গোপন বাসনা মনে পোষণ করে না এমন মানুষ হয়তো বিরল।
বেশিরভাগ পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে নারী বা পুরুষের শারীরিক ও মানসিক চাহিদা মেটানোর জন্য। এই পরকীয়ার ছোবলে একটি সুন্দর সংসার তছনছ হয়ে যায় নিমেষেই। এর ফলাফল কোনো সন্তান হারায় তার মা বাবাকে, কোনো স্বামী হারায় তার স্ত্রীকে, কোনো মা হারায় তার সন্তানকে। আমাদের সমাজ এবং ধর্মেও এই পরকীয়ার সম্পর্ককে অবৈধ সম্পর্ক হিসেবে বলা হয়েছে। বিয়ের পর প্রত্যেকেই সঙ্গীর কাছ থেকে অনেক কিছু আশা করেন। অনেকেই এমন অনেক আশা নিয়ে বিয়ে করেন যা দাম্পত্য জীবনে পূরণ হয় না। অনেক পুরুষ নিজের জীবনে একজন নারী থাকা সত্ত্বেও অন্য নারীর মধ্যে নতুনত্বের সন্ধান করে। তাছাড়া অনেক সময় সঙ্গীর উদাসীনতার কারণেও পরকীয়াতে আগ্রহ বাড়ে। অনেকেই আছেন যারা একঘেয়ে জীবনযাপন করতে পছন্দ করে না। প্রতিদিন একই চেহারা, একই আচরণ দেখে তারা একসময় বিরক্ত বোধ করে। অনেকেই নিজের সঙ্গীর প্রতি তখন আকর্ষণ হারিয়ে ফেলেন। আবার অনেক সময় প্রিয় মানুষ প্রচণ্ড কষ্ট দিলে মানুষ দিশেহারা হয়ে পড়ে। এই খারাপ অবস্থায় তারা আর একটা সাহায্যের হাতের সন্ধান করে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সাহায্যের হাতটা আসে তৃতীয় পক্ষ থেকে, যে কারণে সঙ্গীর অগোচরেই পরকীয়া প্রেমে জড়িয়ে যায় আর একজন। কখনো দেখা যায় স্বামী বা স্ত্রী রেগে গিয়ে জেদের বশে অথবা শুধু সঙ্গীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। মনোবিদরা বলেন, যাদের মধ্যে বাইপোলার মুড ডিসঅর্ডার আছে তাদের পরকীয়ার সম্পর্কে জড়ানোর প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়, কারণ তারা কোনো কিছুর মধ্যেই স্থিরতা খুঁজে পায় না। অনেক সময় নিজের পরিবারের অর্থনৈতিক চাকা সচল রাখতে পরিবারের একজন বা দুজনেই ছোটাছুটি করেন। দিন শেষে দেখা যায় অর্থনৈতিক চাকা সচল রাখতে গিয়ে নিজেদেরকে আর সময় দিতে পারেন না তারা। পর্যাপ্ত সময় না পাওয়ায় দাম্পত্য জীবনে অনেক অশান্তির সৃষ্টি হয়। আর আমাদের দেশে তো একটা কথা ব্যাপকভাবে প্রচলিত আছে যে স্বামী বিদেশে থাকলে স্ত্রীরা পরকীয়া করে। কথাটা পুরোপুরি সত্যি না হলেও এটা মানতে হবে, দূরত্ব একটা মজবুত সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক সময় তৃতীয় পক্ষ এসে পড়ে। অবস্থা বেশি খারাপ দিকে যেতে থাকলে পরকীয়া থেকে মাঝে মাঝে বিচ্ছেদের পথেও মোড় নেয়। অ্যারেঞ্জ ম্যারেজে অনেক সময় অভিভাবকরা ভালো মন্দ কোনো কিছু না দেখে তাড়াহুড়ো করেই তাদের সন্তানদের বিয়ে দিয়ে দেন, যার ফলে ভবিষ্যতে তাদের ছেলেমেয়েদের বিবাহিত জীবন সুখের হয় না। বিয়ের পর একটা সন্তান পরিবারে আসার পর মূলত সন্তানদের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সন্তানদের নিয়ে অতি ব্যস্ত থাকার কারণে স্বামী স্ত্রী কেউই একে অপরকে সময় দিতে পারেন না, যার ফলে আগের মতো সেই ভালোবাসাটাও আর থাকে না। আর তখন মানসিক ভারসাম্য হারিয়ে পরবর্তীতে তারা পরকীয়ার দিকে অগ্রসর হতে থাকে।